হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আগামী ১লা ডিসেম্বর ২০২৫ সোমবার অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী মোক্ষদা একাদশী বা মোক্ষদা একাদশী। এই একাদশী ব্রত সারা পৃথিবীতে একই তারিখে পালিত হবে। আজকের এই ভিডিওতে বর্ণনা করব মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র। তো আপনারা যত্ন সহকারে এই একাদশী ব্রত পালন করবেন। তো যারা নিয়মিতভাবে একাদশী ব্রত পালন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন, মানে কিভাবে আপনি একাদশী ব্রত শুরু করবেন এ সম্পর্কে একেবারে ধারণা নাই, তাদের জন্য সংক্ষিপ্তভাবে বলছি। আপনি একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, আর সেই নিরামিষ যদি ভগবানকে নিবেদিত প্রসাদ হয় অতি উত্তম। তারপরে রাত্রেবেলা ভালোভাবে দন্ত ধাবন করে, মানে দাঁত ব্রাশ করে ঘুমিয়ে পড়বেন। ভোরবেলা শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে দ্বাদশ অঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করবেন। ভগবানের নাম জপ করবেন, তুলসী মহারানীকে প্রণাম করবেন, ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করবেন। এরপরে গৃহের কাজকর্ম করবেন। আর পুরো দিনটি যখনই আপনি সময় পাবেন তখনই ভগবানের লীলা সম্পর্কিত যে সমস্ত গ্রন্থ আছে সেগুলো পাঠ করবেন। পাঠ করতে না পারলে শ্রবণ করবেন। শ্রবণ করার সময় আমাদের সাবধান থাকা উচিত। ভালো কোনো শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে এই ভগবানের লীলা কথা শ্রবণ করা উচিত। কারণ বলা হয়েছে কোনো দুধের মধ্যে যদি সর্প মুখ লাগায় তাহলে সেই দুধ বিষে পরিণত হয়। তাই আপনারা যখনই কোনো ভগবানের লীলা কথা শ্রবণ করবেন সেটা শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে শোনার চেষ্টা করবেন। এভাবে পুরো দিনটি অতিবাহিত করার পর এই ভিডিওতে যে সময়গুলো দেওয়া থাকবে, এখানে তারিখ যেটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ, আর পাশে তারিখ অনুসারে যে ঘড়ির সময়গুলো দেওয়া থাকবে সেগুলো হচ্ছে পারণের সময়। মানে যেদিন আপনি একাদশী ব্রতটি করেছেন ওই দিন তো যারা নির্জলা করেছেন তো ভালো, শরীরের ধারণ ক্ষমতা অনুসারে, আর যারা করতে পারেননি ফল, জল, দুধ, বাদাম এই সমস্ত কিছু গ্রহণ করেছেন, উভয়ের জন্যই একাদশীর পরদিন সকালবেলা পঞ্চ রবি শস্য জাতীয় কোনো খাবার যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে। সেটাকে বলা হয় পারণ। অনেকেই জিজ্ঞাসা করে যে পারণ মানে কি? পারণ মানে হচ্ছে আপনি একাদশীর দিন পঞ্চরবি শস্য বর্জন করেছিলেন, আর একাদশীর পর দিন সকালবেলা আপনি পঞ্চরবি শস্য জাতীয় ভগবানকে নিবেদন করা কোনো প্রসাদ যদি আপনি গ্রহণ করেন তখন আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে। সেটাকেই বলা হয় পারণ। আবার অনেকেই প্রশ্ন করে যে আমি তো ভগবানকে ভোগ লাগাই না, আমি কিভাবে পারণ করব? তাদের জন্য একটা সুন্দর নিয়ম আছে বা সুন্দর উপায় আছে। আপনি আগের থেকেই ভগবানের প্রসাদ সংগ্রহ করে রাখবেন। শুকনো প্রসাদ, সেটা চাল জাতীয় হতে পারে, ময়দা জাতীয় হতে পারে, যেটা অনেক দিন পর্যন্ত থাকে, সেটার থেকে যদি আপনি কণিকা মাত্র গ্রহণ করেন তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে।